গত 17ই মার্চ মাননীয় প্রধান উপদেষ্টা উনি মাঠ পর্যায়ের পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার সকলকে অ্যাড্রেস করেছিলেন। সেখানে কিছু দিক নির্দেশনা ছিল, আমরা সেগুলো কিভাবে বাস্তবায়ন করব সেগুলো আমরা আলোচনা করব। পুলিশ সুপারগণ এগুলো আমাদের জানাবেন। গত 7-8 মাসে এবং 5ই আগস্টের আগের সময়ে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো তাদের কাছ থেকে শুনবো, আমরা আরো কিভাবে সামনে এগোতে পারি সেগুলো তাদের কাছ থেকে শোনা। যে প্রতিটা মামলায় কিন্তু আমরা তদন্ত করছি এবং প্রতিটা মামলাতেই কিন্তু ঘটনাগুলো উঠে আসছে। কেউ বলছে যে এই আমার সময় উনি বলেছিলেন, আমার সময় উনি বলেছিলেন। এখন মামলা তো প্রায় আমাদের 1500, এর মধ্যে আমার হত্যা মামলাই আছে প্রায় 600। তদন্তের ফলাফল হিসাবে দেখা যাচ্ছে যে এতজন লোক তারা অর্ডার করেছিলেন, এতজন লোক গুলি করেছিলেন, এতজন লোক এই কাজে নিরত ছিলেন, এতজন লোক, মানে পুরো প্রক্রিয়াটা শেষ না হলে আমরা আসলে এটা বলতে পারছি না। তদন্ত প্রতিবেদন যতক্ষণ পর্যন্ত না যাবে কোর্টে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধরনের স্টেটমেন্ট আমাদের তদন্তে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না। 6ই আগস্টে যারা রাজারবাগে অস্ত্রের মুখে রাজারবাগে ঢুকেছিলেন, তখন আমাদের বিপুল সংখ্যক অসন্তুষ্ট এবং বলা যায় সর্ট অফ রেবেলিয়ান বিদ্রোহী পুলিশ সদস্য ছিলেন, যারা ইমিডিয়েটলি আফটার 5ই আগস্ট তারা এই বাহিনীর বিরুদ্ধে, পরিচালনার বিরুদ্ধে, সর্বোপরি কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা প্রবল ক্রোধান্বিত ছিলেন এবং অনেকে অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন যে আমরা অফিসারদেরকে, আমরা তাদের জন্য আমাদের এই দুর্ভোগ, তাদের জন্য আমাদের মৃত্যু, আমরা তাদেরকে আর দেখতে চাই না। এইরকম একটা অবস্থায় মানে ইট ওয়াজ রিয়েলি, মানে জীবন আশঙ্কা ছিল একবারে আক্ষরিক অর্থে। এর মধ্যেই আপনার ওই সময় অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, এর মধ্যে এর আগে আমার আগে যিনি ছিলেন প্রাক্তন ইন্সপেক্টর মইনুল ইসলাম, ওনারা বিপুল সাহস নিয়ে মারা গিয়েছিলেন। আমাদের গোলটা তো হচ্ছে একেবারে একটা পিসফুল, স্থিতিশীল সমাজ, স্টেবল সমাজ আলটিমেটলি তৈরি করা, যাতে রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ড আপনার নির্বিঘ্নে ঘটতে পারে। যখন একটা বড় ইভেন্ট আসে, ঈদের সময়টাই মনে করেন অথবা রমজান, তখন আমার কাছে মনে হয় যে দিস ইজ মাই গ্রেটেস্ট চ্যালেঞ্জ। কারণ এইটা যেন অন্তত সবচাইতে মানুষ কম ক্ষতিগ্রস্ত হয়, সবচাইতে ইজিলি, ভালোভাবে, সুষ্ঠুভাবে এটা পার করতে পারে, তখন ওইটাই একটা বড় চ্যালেঞ্জ হয়। একটা মানুষ আহত হয়ে আসবে আর আমি তাকে চিকিৎসা দিতে, যুদ্ধক্ষেত্রে তো আহত হলে তাকে চিকিৎসা নেওয়া দেওয়াটাই হচ্ছে নিয়ম। এই ক্ষেত্রে তা হয়ে থাকলে আমরা অবশ্যই দেখবো। কিন্তু ওই যেটাকে আপনারা বলছেন যে মানুষ সংঘবদ্ধ হয়ে কাউকে নিজে আইন হাতে তুলে নিয়ে কাউকে বিচার করা শুরু করলো অথবা তাকে শাস্তি দেওয়া শুরু করলো, এইটা আমরা সামাজিকভাবে যতদিন ইয়ে করতে না পারি, প্রতিরোধ করতে না পারি, এটা বোধহয় আমার মনে হয় যে আপনার আমার সমাজের সবাইকে এই আওয়াজটা তুলতে হবে যাতে এই জিনিসটা না হয়। আর হয়তোবা একদম প্রথমে যিনি বলেছিলেন যে আমাদের উপরে আস্থাটা যদি পরিপূর্ণভাবে চলে আসতো হয়তোবা, তখন হয়তো তারা আর এটা নিত না। তাই আমরা চেষ্টা করছি ওইটাই করার জন্য, সো দ্যাট দে ক্যান রিলাই অন আস, যে না এটা তো পুলিশই করবে। এই আমাদের ওই যে there is no end to perfection, কিন্তু আমরা চাই আমরা ওখানে যাবো।